আমি তো বাসর রাতে প্রথমে তোমার মুখ থেকে ওড়না তুলব, তারপর গয়না খুলব, তারপরে প্রথমে তোমাকে লিপ, তারপর হচ্ছে বাকিটা ইতিহাস। আমাদের পরিচয়টা হয় ফেসবুক থেকে, আর আমাদের বাসা এক জায়গায়, মানে দুজনের বাসায় চট্টগ্রামে। তো আমি একদিন ফেসবুকে ঢুকি, তো দেখি হঠাৎ করে মেয়েটি আমাকে নক দেয়। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 10। আপনি? সেম। ও আচ্ছা। আচ্ছা, আপনি আমার ফ্রেন্ড হবেন? ঠিক আছে। এভাবে ফ্রেন্ড হয়ে কথা বলতে বলতে একদিন প্রপোজ করে ফেলি। প্রতিদিনই আমাদের কথা হতো, আর মেয়েটিও প্রপোজে রাজি হয়ে যায়। তারপর একদিন একটু রোমান্টিক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো জান? এই তো জান, বসে আছি। আচ্ছা জান, কিছু রোমান্টিক কথা বলো। তুমি বলো প্রথমে, তারপর আমি বলবো। সবসময় তো আমিই বলি, আজকে তুমি বলো না জান। তুমি বলো জানো। প্লিজ এমন করছো কেন? তুমি আগে বললে কি হয়? হয়েছে, আর শরম পেতে হবে না, বলো না জান। জান, বাসর রাতে তোমার সাথে রোমান্স করব। ও তাই? কিরকম রোমান্স করবে জান? তোমাকে জড়িয়ে ধরবো, তারপর কিস করব। তারপর তুই বলো, আমি আর জানি না। তুমি এই প্ল্যান করে রেখেছো জানো? তুমি কি ভেবে রেখেছো? আমি তো বাসর রাতে প্রথমে তোমার মুখ থেকে ওড়না তুলব, তারপর গয়না খুলব, তারপরে প্রথমে তোমাকে লিপ, তারপর হচ্ছে বাকিটা ইতিহাস। ইতিহাসটাও বলো জান। বাকিটা তুমি বলো জান। আমি কি করে জানবো, বলো জানো। তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাব, তোমার বুকের উপর মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে পড়ব। তারপর আমাদের যখন বিয়ে হবে, ইনশাল্লাহ বাসর রাতটা ভালো করে কাটাতে চাই। দুইজন একসাথে থাকবো, আমাদের পূর্ণতা ভালোভাবে হবে। আমি তোমাকে সেই দিন অনেক ভালোবাসবো, আমার ভালোবাসা দিয়ে তোমাকে রাঙিয়ে রাখবো। ওয়াও জানো। জান। এভাবে রোমান্টিক ভালোবাসা ঝগড়ার মাঝখান দিয়ে আমাদের ভালোবাসা এগিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ একদিন দেখি ওর টিকটকে কিছু কমেন্ট, আর যে কমেন্ট করছে সেটা নাকি ওর এলাকার ভাইয়া লাগে। তারপর আমি ওরে নক দিই। আসসালামু আলাইকুম জান পাখি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই? ভালো নাই। কেন, কি হয়েছে? কিছু না, এমনিতেই। ওই কি রে, ওই তোর বাল রিপ্লাই দিস না কেন? কি? ওই কুত্তার কি? তোকে ওই ছেলেটা আই লাভ ইউ কেন বলছে? টিকটকে বলছে তোকে ওই ছেলে কে?
কই বলছে? তুই কি আমার সাথে নাটক করিস? কিসের নাটক? ও, তুমি জানো না কিসের নাটক? তুমি কি মনে করো? হ্যাঁ, আমি ওই ছেলের সাথে রিলেশন করি? তবে তো টিকটকে আই লাভ ইউ বলছে। তো আমি কি ওরা আই লাভ ইউ টু বলছি নাকি? তাহলে তুই আর মেসেজের উপর লাভ রিয়াক্ট কেন দিলি? এমনি। লাভ রিয়াক্ট দিছস, তার মানে তুই তাকে ভালোবাসো। এরকম গরম দেখায়, তারপর ও অফলাইনে চলে যায়। মেয়েটা আমার সাথে তেমন কথা বলতে চাইতো না, কারণ ভিতরে ভিতরে মেয়েটা ছেলেটাকে ভালোবেসে ফেলছে। কিন্তু তার সাথে 8 মাস ধরে আমি রিলেশন করি। সে আমাকে অনেক ইগনোর করে। তারপর একদিন আমি তার মেসেজ দিই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আসো, তুমি আমাকে কেন ইগনোর করছো? কই করছি? আমি তোমার আইডিতে গিয়ে দেখছি তুমি প্রতিদিন ওই ছেলের সাথে কথা বলো। তুমি কি ওর সাথে রিলেশন করছো নাকি? না তো। তুমি মিথ্যা বলো না। তো তুমি যদি একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড বানাতে পারো, তাহলে আমি একটা ছেলের সাথে কথা বলতে পারবো না? ওইটা তো মেয়ে বেস্ট ফ্রেন্ড আমার। ও, তারপর এরকম ইগনোর করতে করতে একদিন ও আমাকে নিজেই বলে, আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। আমি ওই ছেলেকে ভালোবাসি। তুমি আমাকে আল্লাহর কসম করে বলো তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। যাও, মুক্ত করে দিলাম তোমাকে, আর কোনো দিন বিরক্ত করব না। ভালো থেকো, বাই। তারপর আর কিছু বলে না, আমাকে ব্লক করে দেয়। আমিও এখান থেকে ব্লক করে দিই, কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসতাম। এটা আমার প্রথম প্রেম ছিল। যাক, বেশি কিছু বলার নাই, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা গল্পটা এতক্ষণ দেখছেন, তো গল্পটা কেমন লাগছে জানাইয়েন। আর গল্পের ভিতর এই যে সে তো সব কিছু নিজেই বলছে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এর চাইতে আর বড় সান্ত্বনা নিজের দেওয়ার মতো হয় না। আর এটা সত্যি, মাইনে নিতেই হবে। আপনি মাইনে না নিতে চাইলে ওটা মানতেই হবে। তো সহজভাবে মাইনে নেওয়াটাই ভালো। আর হ্যাঁ, আমার যারা কমেন্ট করেন না যে স্টোরি দেবো, ভাইয়া আপনারা প্লিজ আমার পেজে নক দেন। আর আমার গল্পে যারা ভয়েস দেয়, ইদানিং লোক একটু কম, তো আপুরা যারা ইচ্ছুক তারা ভয়েস দিতে, মানে যারা ভয়েস দিতে চান, আপনারা চাইলে আমার পেজে নক দিতে পারেন, ভয়েস দেওয়ার যদি ইচ্ছা থাকে আর কি। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে জানাইয়েন।